অন্ধকারও আলোর মূল্য বোঝা যায়, আর খারাপ সময়ে খাসের মানুষগুলা চিনা যায়। আমি 2 রমজান থাকিয়া খুবই অসুস্থ, বাইরে তোরা সফরও বাইরে হইতাম, কিন্তু অনেক বন্ধু বান্ধবরে কল করছি, অনেক মিনতি করছি, কিন্তু কোনো বন্ধু বান্ধব সাড়া দিছেন না। অবশেষে আমার এক ভাইয়ে তান খাস খাম থইয়া অবশ্য আমার লগখানে গেছইন, তাই গিয়া আজকু আমরা সফর সাকসেসফুল হইল। কিন্তু আমি ওটাও কইতাম চাইয়ার মনের মাঝে একটা ধাক্কা লাগলো যে অনেক বন্ধু বান্ধবী আমার কথা দিছই, কিন্তু আমি ওখানে কথা কইতাম চাইয়ার কথা দিয়ে কথা রাখাটা সৌন্দর্য, আবার যেখানে কথা রাখা যায় না সেখানে কথা না দেওয়াটাই আরো বেশি সৌন্দর্যের। কিতা লাগি বড় দুঃখে এই কথাটা কইয়ার যে অনেকে কইসইন 7 দিন আগে থাকি না আমারে কইয়া ইতরা, ঠিক আছে আমরা 2-1 দিন করবিতে অবসর রইমু, ঠিক আছে যাই। আজ যদি নিজর তনু, নিজর ফাও, নিজর যদি জিসিম অঙ্গ প্রত্যঙ্গ যদি ভালো না থাকে, তাইলে মানুষ কতটা অসহায় হয় আমি আজকে গিয়া বুঝলাম। তে এক এক সময় মনের মাঝে এক একটা কথা জাগে যে না জানিয়া মানুষের কলঙ্ক অবিশ্বাস করিয়া বরঞ্চ ঠকাও ভালো, কিন্তু বিশ্বাস করিয়া পাপের বাগী হওয়াতে লাভ নাই। আমার অন্তরটা খুব জ্বলছে কথা লাগিনু যে এক সমাজও আমরা বাস করি, এক সমাজও আমরা চলি, একই ভাষায় কথা হই, একই সুরে গান গাই, একই স্কুলে পড়ি, একই বাজারে বাজার করি, একই গ্রামে বাস করি, দুঃখে সুখে আমরা একে অন্যের অংশগ্রহণ করি। কিন্তু আজকে দেখলাম মানুষ বিপদও পড়ার বাদে মানুষের কথা কিভাবে মূল্যহীন হয়, মানুষের মন কতটা দুর্বল হয়। যে একজন কবি কইসলা যে সমাজ যাকে করে লাঞ্ছিত বঞ্চনা, জীবন তাকে দেয় না বাঁচার অধিকার। তে এক সময় কই তা জীবন নিয়ে মানুষে বাঁচিয়ে কি তাহত মরাও বরঞ্চ ভালো, কিন্তু বন্ধু বান্ধব মানুষের এত বড় এক সম্পদ, এত বড় এক সাহসের আতিয়ার আমি মনে করতাম, কিন্তু আইজ ওটা আমার কাছ থেকে মানে 100-র মধ্যে 95% আমি হারাই লইছি। হারানির মূল কারণটা হইল কি, যারা এই ধরনের কাজ করে বা বন্ধু বান্ধবরে দুঃখে সুখে রেসপন্স দেয় না, বন্ধু বান্ধবের দুঃখে সুখে আগ্রহী আয় না, তার মনের অবস্থা একবার যদি খবর লয়, তাইলে আমরা এই আজকের এই ভিডিওটা দেখা তার লাগিন অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। ধন্যবাদ।